আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালে 6 নাম্বার সূত্রের কে সামনে রেখে আমাদের 6 নাম্বার সূত্র ছিল উলামায়ে মুতাআখিরিনদের গায়রে মুহাররারা কিতাব থেকে কিতাবের উপর ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ভরসা করা যাবে না। তার বিভিন্ন কারণ আছে। একটা কারণ হলো এই সমস্ত কিতাবের মধ্যে জয়ীফ মাসালা, গাইলে গায়রে রাজে মাসালা কি করে নকল করা হয়ে থাকে। এমনকি মাযহাবের বিপরীত মাসালাও কি করা হয়ে থাকে, নিজের মাযহাব বলে চালিয়ে দেওয়া হয়ে থাকে। তার কিছু উদাহরণ নিয়ে আমরা কি করছি, আলোচনা করছি, গলত মাসালার উদাহরণ। তাহলে এবার আমরা যে সকালে যে 4 নাম্বার উদাহরণ পেশ করলাম, এই উদাহরণের হ্যাঁ, একটা লাইন পাইলো, একটু আগাতে পাইছি। হুম, জি সাথী ভাইয়েরা, নেটে খুব ঝামেলা করতেছে, তারপরে চেষ্টা করি, দেখি আল্লাহ কতটুকু দর্শ করার সুযোগ করে দেন। আমরা যে উদাহরণ দিলাম, গলত মাসালাও নকল করা হয়, যেন তাহাকিক করা জরুরি যে 3টা মাসালার উপর উজরত আলা তাআত এটা বৈধ না অবৈধ। তারপরে কেউ যদি নবীজিকে কি দেয়, গালি দেয়, গালি দেওয়ার পরে সে যদি আবার তওবা করে, তার তওবা কবুল হবে কি না। তৃতীয় মাসালা, কেউ যদি যে বন্ধককৃত জিনিস যদি ধ্বংসের দাবি করে, হালাক হওয়ার দাবি করে, তাহলে তার জীবন দেওয়া লাগবে কি না। আমরা তো এই 3টা মাসালার ক্ষেত্রে মোটামুটি কিতাব থেকে কিছু কিতাব থেকে হাওলা সহকারে আলোচনা করলাম। তা আপনাদের এই ব্যাপারে, এই 3 মাসালার ব্যাপারে তামরিন থাকবে, গ্রহণযোগ্য কিতাব থেকে কমপক্ষে 3টা এবারত কি করতে হবে এই মাসলার উপর। গ্রহণযোগ্য কিতাব থেকে সঠিক মাসালাটা কি, এবং সঠিক মাসালার উপর গ্রহণযোগ্য 3টা কিতাব থেকে কি দিতে হবে, দলিল দলিল পেশ করতে হবে। ঠিক আছে? কয়টা তামরিনের জন্য? জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। বেশ কিছু সাথী ভাই যারা আছেন, যেমন মুতাসিম বিল্লাহ, আমার অনলাইনের খুব মেহনত করতেছে, এগুলো প্রশংসনীয় জিনিস। যে কোনো তামরিন দিতেছি, সেই তামরিন গুলোকে সুন্দরভাবে করার চেষ্টা করতেছে। তারপরও 19-20 হবেই, যতক্ষণ পর্যন্ত মার্কাজে আনার পরে এগুলো না দেখবো, ততক্ষণ পর্যন্ত এগুলো পুরাপুরি কি হবে না, সংশোধন
হবে না। আর যদি যারা নাকি সরাসরি এগুলো মাসলাগুলো দেখানো হয় এবং চূড়ান্ত করা হয়, এগুলো যদি গ্রুপে পরবর্তী দেওয়া হয়, তাহলে আপনারা হয়তো সেখান থেকে বুঝতে পারবেন যে আপনার তামরিনটা কতটুক হয়েছে আর কতটুক কি হয় নাই। এই ব্যাপারে বেশ কিছু সাথীরা মেহনত করতেছে, আর যারা মেহনত করতেছে না, হ্যাঁ, যে যেরকম মেহনত করবে ওরকমই তার এলেমের মধ্যে বরকত হইবে এবং ওরকমই সে মুফতি হবে। কেউ বাজারে মুফতি হবে, কেউ ভালো মুফতি হবে। এগুলো রইল আমাদের তামরিন নাকি। তামরিন করতেই হবে। তামরিন করলে এই উসুল আমাদের কি বসবে, জেহেনের মধ্যে বসবে। উসুল যদি জেহেনে না বসে, তাহলে তো সে ফতোয়া দিতে দিতে গেলে সে কোনো ফতোয়ার জবাবে সে কি করতে পারবে না, সঠিকভাবে সে লিখতে পারবে না। এরকম বহু ছাত্র দেখছি, অনেক মেধাবী ছাত্র দেখছি, কিন্তু তামরিন না করলে সে আর ফতোয়ার জবাব লিখতে পারে না, তৈরি করতে পারে না। এই জন্য সামনে আমাদের উসুল আসতেছে, মাহের উস্তাদের কাছে, হ্যাঁ, থেকে তামরিন করতে হবে। তামরিন কইরা ফতোয়া লেখার একটা যোগ্যতা অর্জন করতে হবে। তাইলে সে তার জন্য ফতোয়া দেওয়া বৈধ হবে, অন্যথায় তার জন্য ফতোয়া দেওয়া কি হবে না, বৈধ হবে না। জি, আমার কিতাবের একটা নতুন শিরোনাম আছে 4 নাম্বার উদাহরণের পরে, ফায়দাতুন জালিলা। ফায়দাতুন জালিলা নামে একটা নতুন শিরোনাম আছে, যে আপনাদের পিডিএফ এর মধ্যে সেই শিরোনাম দেখতেছি না। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, ওয়ালিহাযাল্লাযী যাকারনাহু নাযাইরু কাসীরাতুন। ঠিক আছে, ওয়ালিহাযাল্লাযী যাকারনাহু নাযাইরু কাসীরাতুন, কয় এই কারণেই আমি অনেক নজির কি করছি, আমরা অনেক নজির পেশ করেছি। যে সমস্ত মাসালা কি, অনেকে মাসালা কি করে, ভুল নকল করে কিতাবের মধ্যে অনেক সময়, হ্যাঁ, গ্রহণযোগ্য ফকিরও মাসালা কি করে, মাসালা নকল করতে ভুল করে। ভুলের কারণ কি বলছে, ওই একজন আরেকজনের দেখা দেখি করে, একজনে ভুল করছে, আরেকজনে ওই ভুল মাসলায় নকল করতেছে। দেখবেন যে এগুলো পরীক্ষার মধ্যে হয়, ছাত্ররা পরীক্ষার মধ্যে বলা বলি করে যে একজনের ঠাস কইরা, ওই আমি পারি এটা, জবাব ভুল লেখলো, ভুল বললো, আর সবাই কি লিখতেছে পরীক্ষার মধ্যে, ওই ভুল জবাবই লিখতেছে। একজনে ভুল করার কারণে সকলে কি করতেছে, ভুল করে। তো আল্লামা স্বামী বলেন, এরকম অনেক নজির আমি পেশ করেছি। ইত্তাফাকা ফিহা সাহেবুল বাহারি ওয়াল নাহারি ওয়াল মিলাহি। কয় ওই মাসলাগুলোর ক্ষেত্রে বাহারাকালা, নহরুল ফায়েকওয়ালা, মিনাহুল গাফফারওয়ালা, ওয়াদ্দুরুল মুখতার ওয়াগাইরিহিম ওয়াগাইরুহুম ইত্যাদি মুসান্নিফেরা কি করছে, একমত পোষণ করছে। আমি ওরকম অনেক নজির পেশ করছি, যেগুলো বাহার রায়কওয়ালা, তারপরে নহরুল ফায়েকওয়ালা, মিনাহুল গফফারওয়ালা, আর দুরুল মুখতারওয়ালা, ওই মাসালার ক্ষেত্রে তারা কি মত করছে, একমত পোষণ করছে, মানে মাসলা কি আছে, ঠিক আছে। ওয়াহিয়া সাহাবুন, অথচ এগুলো ভুল মাসালা। মাসলা কি এগুলো, মাসলা এগুলো ভুল। মানসাউহা আল খাতা ফিন নকলে, এই ভুলের উৎস কি, উৎস হইল আল খাতা ফিন নকলে, নকল করার ক্ষেত্রে ভুল করেছে। কি করার ক্ষেত্রে বলেন, অনেক সময় বলে থাকে আল কাতেফ কাল হিমার। আল কাতেফ, উস্তাদ মুসান্নেফে তো সঠিকই লিখে দিয়েছে, কিন্তু কাতেফ লিখতে যায় কি করতেছে, ভুল লিখতেছে। যারা বিশেষভাবে বর্তমান যুগে যারা কম্পিউটার টাইপ করে, এরা বেশি ভুল করে। এরা কি করে, এরা বেশি ভুল করে। যারা কম্পিউটার মধ্যে বসে থাকে এদেরকে যতই সতর্ক করি, হম, এরা ভুল লেখবই। এরা তো জাতিগত স্বভাব। এরা কি, এটা কেমন যেন একটা জাতিগত স্বভাব হয়ে গেছে। এদেরকে যতই বলা হোক,
বানান এইভাবে হবে, এইভাবে হবে, এটা হবে, এটা হবে। না, এরা ভুল লিখবে। ঠিক আছে। কয় ওয়াহিয়া সাহাবুন মানসাউহা আল খাতা ফিন নকলি, তার উৎস কি? এরা হচ্ছে সে কি করছে, মাসালা নকল করার ক্ষেত্রে সে কি করছে, ভুল করছে। অথবা, অথবা ভুলের উৎস কি, সবকুন নজরি, আর সাবকাতে নজর, মানে নজর ঠিক মতন দেয় নাই, কথা কয় না। ওই যে একটা কথা দেখেন না, আমাদের যে বাহ্যিক অবস্থা, আমাদের আমরা কবরে যাইতেছি, কবরের দিকে খেয়াল না কইরা নজর এখানে কই দেই, দুনিয়ার দিকে দেই, ঠিক না? নজর কোন দিকে, ঠিক না? আমি তো কিতাব লেখতাছি, বই লেখতাছি, আমি তামরিন করতেছি, তামরিনের মাসালা কি করতেছি, দলিল লেখতাছি, সেই দলিলের দিকে কি নাই, মনোযোগ নাই। মনোযোগ কই, কোন রকম তাড়াতাড়ি লেখা, আমার ফেসবুক আছে, ইউটিউব আছে, আমার কি কি এগুলো দেখতে হইব, হ্যাঁ আমার, হ্যাঁ খেলা দেখতে হইব, ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, এক এক ছাত্রর এক এক নিশা পড়ে থাকে। ঠিক আছে। ঠিক মতন ঘুমায় না, ঠিক মতন কে খায় না, আছে এগুলো। এই জন্য বলতেছে কি এখানে কি, অসাবকুন নজর, এরা কি করে, নজর দিতে যায় কি করে, ভুল করে। লেখছে ইয়াজুজু, সে লেখা রাখছে লা ইয়াজুজু, অথবা সে লা ইয়াজুজু লেখা রাখছে কে, ইয়াজুজু। পুরা ই হয়ে গেল না, উল্টা হয়ে গেল না। আচ্ছা। নাব্বাহাতু আলাইহা ফি হাসিয়াতি রদ্দিল মুহতার লিলতিজাম ফিহা মুরাজাআত আল কুতুব আল মুতাকাদ্দিমাত আল্লাতী ইয়াজুন আল কুতুব আল মুআফাকাতি ফিলাহা। আমি এই ক্ষেত্রে এই বিষয়ে আমি কি করছি, নাব্বাহাতু আলাইহা, এর উপর আমি সতর্ক করছি, আমার হাসিয়া রদ্দুল মুহতার কিতাব, লিলতিজামি ফিহা মুরাজাআত আল কুতুবিল মুতাকাদ্দিমাতিল্লাতী ইয়াজুন আল মাসআলাতা ইলাইহা। তো আমি আমার আবশ্যক করে ফেলছি এই কিতাবের মধ্যে, হ্যাঁ পূর্বের কিতাবের দিকে কি করা, মুতাকাদ্দিমিনদের কিতাবের দিকে মুরাজাত করা, এবং মুতাকাদ্দিমিনদের কিতাব যে দিকে মাসলাকে মুরাজাত করা, যাতে করে আল্লাতী ইয়াজুনা মাসালাতা ইলাইহা, যার দিকে মাসলা কি করেছে, নিসবত করা হয়েছে। আমি শুধু কি করি নাই, যে হাওলা দিছে ওই হাওলার উপর নির্ভর করি নাই, বাস্তবে এটা ওই মুতাকাদ্দিমিনদের কিতাবের মধ্যে আছে কিনা আমি কি করছি, এগুলো মুরাজাত করেছি। ফাজকুরু আসলাল ইবারাতাল্লাতী ওয়াকা সাহাবু ফিন নকলে, আমি সেই মুতাকাদ্দিমিনের কিতাব থেকে ওই নকল করার ক্ষেত্রে যে ভুল হইছে, ওই ভুল এবারতের আসল এবারত আমি কি করছি, মুতাকাদ্দিমিনদের কিতাব থেকে আমি হাসিয়ার মধ্যে, ফতোয়া সামনের মধ্যে আমি এগুলো উল্লেখ করছি। ও আজম্মু ইলাইহা নুসুসাল কুতুবুল মুআফাকাতি লাহা, এবং শুধু তাই নয়, আমি এই অনুযায়ী আরো যে মাসলা, সঠিক মাসলা অন্য অন্য কিতাব যেগুলো আছে, হ্যাঁ এই মাসলার সাথে একমত পোষণ করেছে, ওই সমস্ত নসগুলো আমি কি করছি, সেখানে সংযোজন করেছি। ওই মোতাকাদের কিতাব ছাড়া আরো কোন কোন কিতাবের মধ্যে এই সঠিক মাসালা কি করছে, বর্ণনা করেছে। ফালিহাজা কানাত তিলকাল হাসিয়াতু আদি মাতান নাজির ফি বাবিহা। এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার এই হাসিয়ার প্রশংসা করতেছেন, কি করতেছেন, হাসিয়ার প্রশংসা করতেছেন। ফালিহাজা কিন ফালিহাজা কানাত তিলকাল হাসিয়াতু আদি মাতান নাজিম ফি বাবিহা লা ইয়াস্তাগনি আহাদুন আন তুল্লাবিহা আসআলুহু সুবহানাহু ওয়া তাআলা আই আইয়ুইনানি আলা ইতমামিহা। আল্লামা স্বামী বলেন এই সমস্ত কারণে আমার এই হাসিয়াটা এই অধ্যায়ের মধ্যে কি হয়েছে গা, বেনজির হাসিয়া হয়েছে। কি হয়েছে এটা, বেনজির হাসিয়া হয়েছে। কোন ছাত্র আমার এই হাসিয়া থেকে কি নয়, অমুখাপেক্ষী নয়, মানে প্রত্যেক ছাত্রই আমার এই হাসিয়ার কি হবে, মুখাপেক্ষী হবে। ফতোয়া দিতে গেলে সর্বশেষে আমি আমার এই কিতাবের হাওলা কি করতে হবে, আরবিতে আমার পেশ করতে হবে। আমি এখানে চূড়ান্ত মাসালা কি করছি, আমাদের মাযহাবের চূড়ান্ত রায় আমি এখানে কি করছি, বর্ণনা করছি। যদি গলত মাসালা বলে বলে থাকে, আমি সেটাকে সংশোধন কইরা সহি মাসালা আমার এই কিতাবের মধ্যে আমি কি করছি, বর্ণনা করছি। এই জন্য প্রত্যেক ছাত্র এই কিতাবের দিকে কি মুহতাজ।
আসআলুহু সুবহানাহু আইয়ুইনানি আলা ইতমামিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে কাছে প্রার্থনা করছে, আল্লাহ তাআলা যেন এই কিতাবকে পরিপূর্ণ করতে আল্লাহ আমাকে কি দেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সাহায্য করেন। আপনাদেরকে মোকাদ্দমায় দুরুল মুখতার যখন পড়াইছিলাম, তখন নাকি যখন নাকি আল্লামা স্বামীর জীবনী, হ্যাঁ, এবং ফতোয়ায়ে স্বামী নিয়ে যখন আলোচনা করছিলাম, তখন সেখানে বলেছিলাম আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এই কিতাবটাকে পূর্ণাঙ্গ না করেই তিনি কি করছেন, ইন্তেকাল করেছিলেন। খেলা আছে এগুলো জীবনীতে সাথী ভাইয়েরা? হুম, কথা বলেন না, খেলা আছে? তাই এগুলো কে খেয়াল রাখে এগুলো? হ্যাঁ, কথা কয় না। এগুলো কি খেয়াল রাখার সময় কি আমাদের আছে? জি। আবার ভালো করে মনে রাখেন, আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই প্রথমে এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কি করছেন, তিনি একটা খসড়া তৈরি করছেন। কি করছেন? খসড়া তৈরি করছেন, সরার বা হাসিয়ার। তারপরে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই তার চূড়ান্ত পাণ্ডুলিপি কি করছেন, তৈরি করছেন। চূড়ান্ত পাণ্ডুলিপি শুরু করছেন তিনি কিতাবুল ইজারা থেকে নিয়ে ইলা আখিরিল কিতাব। কি? ইলা আখিরিল কিতাব। তাহলে কিতাবুল ইজারা থেকে নিয়ে একবারে কিতাবের শেষ পর্যন্ত প্রথমে পাণ্ডুলিপি, চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করছেন একেবারে। এরপরে এরপরে কিতাবের শুরু থেকে নিয়ে মাসায়েলে সাতটা, কিতাবুল কজার মাসায়েলে সাতটা পর্যন্ত কি করছেন, চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করছেন। এর মাঝখানে যে বাবগুলো আছে ছিল, এই বাবগুলো আর তিনি চূড়ান্ত পাণ্ডুলিপি কি করতে পারেন নাই, তৈরি করতে পারে নাই। এর আগেই তিনি কি করছেন, ইন্তেকাল করছেন। পরবর্তীতে তা আল্লামা স্বামীর ছেলে আইসা কি করলেন, আল্লামা ছেলের স্বামী স্বামী আল্লামা স্বামীর ছেলের ছেলে আইসা পরবর্তীতে তিনি কি করলেন, তার বাপের অনুসরণ কইরা পিতা যেভাবে হাসিয়া লেখছেন, ছড়া লেখছেন, ওইভাবে তিনি বাকি অংশটাকে কি লেখলেন, ওইভাবে একটা ছড়া লেখলেন, যার নাম দিলেন কুরাতুল আয়ান। নাম দিলেন কি? কুরাতুল আয়ান মা তাকমিলায় রদ্দিল মুখতার। জি, এটা পূর্বের আলোচনা। এবার আল্লামা স্বামী বলেন, ফাইজা নাজারা কলিলুল ইত্তিলা ওয়া আল মাসআলাতা মাসতুরাতান ফি কিতাবিন। এটা ছাত্রদের ভালো কইরা লক্ষ্য রাখা দরকার। হ্যাঁ, কয় ফাইজা নাজারা কলিলুল ইত্তিলা, যাদের অবগতি কম, তারা যখন কোনো মাসালার ক্ষেত্রে নজর দেন, ওরা আল মাসআলাতা মাসতুরাতান ফি কিতাবিন, যখন তারা এই মাসলাকে কোনো কিতাবে লিখিত অবস্থায় পায়, আও আকসারা অথবা একাধিক কিতাবের মধ্যে পায়, ইয়াজুন্নু আন্না হাযা হুয়াল মাযহাবু, ছাত্ররা ধারণা করে কি, উলামায়ে কেরাম ধারণা করে কি, এটাই হচ্ছে একটা কিতাব অথবা দুইটা কিতাবে পাইলেই মনে করে যে এটাই আমাদের কি মাযহাব, এটাই কি আমাদের মাযহাব। ওয়াইফতা বিহি, এর উপরই ফতোয়া দেয়। ওয়াকুলু, এবং জোর গলায় বলে, ইন্না হাযাল কুতুবা লিল মুতাআখিরিন আল্লাযিনা ইত্তালাউ আলা কুতুবিন মিন কিবালিহিম ওয়া হাররারু ফিহা মা আলাইহিল আমাল। জোর গলায় কি বলে তারা? এগুলো হচ্ছে আমাদের মুতাআখিরিনদের কিতাব, যারা পূর্বের কিতাব সম্পর্কে যারা অবগত হয়েছেন, এবং তারা এই কিতাবের মধ্যে ওই মাসলাগুলি লিপিবদ্ধ করেছেন, মা আলাইহিল আমল, যার উপর কি হয়েছে, হ্যাঁ, যার উপর আমল রয়েছে, যার উপর ফতোয়া রয়েছে, তারা জোর গলায় ভাবে কি করেন, বলে থাকেন। অথচ এই যে যেই কিতাবের কথা বললেন, মুতাআখিরিনদের কিতাবের কথা বললেন, মুতাআখিরিন কিতাবে আমাদের মাযহাবের কথা কি করেছে, নকল করছেন, এবং তারা মুফতাবিহি কুল নকল করছেন। ওয়ালাম ইয়াদরি আন্না যালিকা আগলাবিয়ুন, তার ধারণা নাই এটা হচ্ছে অধিকাংশ মাসালা। কে? কিন্তু কিছু কিছু মাসালা যে উলামায়ে মুতাকাদ্দিমিনের কিতাব, মুতাআখিরিনদের কিতাবের ভুল মাসলা নকল করা হয়, এটা কি নাই তার জেহেনের মধ্যে? নাই। এটা জেহেনের মধ্যে এখন থেকে ঢুকাইতে হইব।
উলামায়ে মুতাআখিরিনদের কিতাবের মধ্যে কিছু কিছু জায়গায় ভুল মাসলাও কি করা হয়, নকল নকল করা হয়। আন্নাহু ইয়াকাউ মিনহুম খিলাফুহু, কয় তাদের থেকে কি হয়, তার বিপরীত মাযহাবের বিপরীত মাসলাও বর্ণিত হয়ে থাকে। কামা সাতারনাহু লাকা, কয় যেভাবে আমরা তোমার সামনে কিছু কি করলাম, লিখে দেখাইলাম, বর্ণনা করে দেখাইলাম যে উলামায়ে মুতাআখিরদের কিতাবের মধ্যে ভুল মাসলাও কি করা হয়, হ্যাঁ, নকল করা হয়ে থাকে। এবার আল্লামা শামী নিজের একটা বাস্তব ঘটনা বলতেছেন। কি? এবার একটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি একটা মুফতাবিহি কৌলের উপর ফতোয়া দিয়েছেন বা ফতোয়া লেখছেন। এটা যখন তার যুগের কিছু উলামায়ে কেরামের হাতে পড়ছেন, তারা এই ফতোয়াকে কি করছেন, খণ্ডন করে বলছেন, কয় এই ফতোয়ার সাথে আল্লামা শামীর ফতোয়ার সাথে আর দুরুল মুখতার আল্লামা হাসকাফির ফতোয়ার সাথে কি নাই, মিল নাই। আল্লামা হাসকাফির ফতোয়াই হচ্ছে কি চূড়ান্ত, আমরা আল্লামা হাসকাফির ফতোয়াই মানবো, আল্লামা শামীর ফতোয়া আমরা কি করবো না, মানবো না। এরকম কিছু কি, তার একটা বাস্তব জীবনে একটা ঘটনা আল্লামা স্বামীর সাথে ঘটনা ঘটছে, এরকম সে বর্ণনা করতেছে। কয় ওয়াকাদ কুনতু মাররাতান আফতাইতু বিমা সালাতিন ফিল ওয়াকফে মুআফিকান লাহা বিমা হুয়াল মাসতুর ফি আম্মাতিল কুতুব ওয়াকাদ ইস্তাবাহা ফিহাল আমরু আলা শাইখ আলাউদ্দিন হাসকাফি উমদাতিল মুতাআখিরিন ফাযাকারাহা ফি রাদ্দিল মুহতার আলা খিলাফিস সাওয়াব, আলা খিলাফিস। আল্লামা স্বামী বলেন, আমি একবার ওয়াকফের একটা মাসালার ক্ষেত্রে কি দিলাম, একটা ফতোয়া দিলাম, যেই ফতোয়ারা অধিকম আম্মাতুল কুতুব, মানে মানে আম্মাতুল কুতুব সাধারণত সকল কিতাবের মধ্যেই যেই মাসালা লেখা হয়েছে, আমি কি করলাম, ওই মাসালার মুআফিক একটা কি দিলাম, ওয়াকফের ক্ষেত্রে একটা ফতোয়া দিলাম। কয় এই মাসালার ক্ষেত্রে আমাদের শায়েখ আলাউদ্দিন হাসকাফির, যিনি উমদাতুল মুতাআখিরিন, কে উমদাতুল মুতাআখিরিন, উলামায়ে মুতাআখিরিনদের মধ্যে যিনি কি ছিলেন, শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, ভালো ব্যক্তি ছিলেন, তিনি ওই মাসালার ক্ষেত্রে তার কি হয়েছে গা, ইশতেবা সন্দেহ হয়ে গেছেন। ফাযাকারাহা ফি দুরুল মুখতার আলা খিলাফিস সাওয়াব, অত সন্দেহের কারণে তার কিতাব দুরুল মুখতার কিতাবের মধ্যে কি লিখলেন, সঠিকের বিপরীত মাসলা কি করলেন, নকল করলেন। কিসের বিপরীত, হ্যাঁ, মানে মুক্তাবিহি কোল না উল্লেখ কইরা কি করলেন, জয়ীফ কোল কি করলেন, উল্লেখ করলেন। ফাওয়াকা জওয়াবি আল্লাযী আফতাইতু বিহি বিয়াদি জামাআতিন মিন মুফতিল বিলাদ ফাকাতাবু ফি যহরিহি বিখিলাফি মা আফতাইতু বিহি ওয়া মুআফিকিনা লিমা ওয়াকা ফি দুররিল মুখতার ওয়া যাদা বাযু হাউলাইল মুফতিন ইন্না হাযাল্লাযী ফিল আলাই হুয়াল্লাযী আলাইহিল আমল লিআন্নাহু উমদাতুল মুতাআখিরিন আন্নাহু ইন কানা ইনদাকুম খিলাফাহু লা নাকবালুহু মিনকুম। আল্লামা স্বামী বলেন, আমার এই জবাব, আমি যে ফতোয়া লিখছি, আমার ফতোয়াটা কার খেলাফ হয়েছে, কোন কিতাবের খেলাফ হয়েছে, আর দুরুল মুখতার কিতাবের কি হয়েছে, খেলাফ হয়েছে। কিন্তু অন্যান্য আম কিতাবের সাথে কি হয়েছে, মিল আছে। শুধু দুরুল মুখতারের সাথে কি হয় নাই, আমার ফতোয়াটা মিলে নাই। আমার এই ফতোয়ার জবাব যখন নাকি মানুষের আমার যুগের একটা উলামায়ে কেরামের, আমার যুগের শহরের মুফতিদের জামাতের হাতে যখন আমার ফতোয়াটা পড়লো, উলামায়ে আমার কি শহরের উলামায়ে কেরামের হাতে যখন পড়লো, তারা আমার ওই ফতোয়ার পৃষ্ঠার মধ্যে তারা লিখে দিলেন, আমি যা ফতোয়া তার খেলাফ লিখলেন। কি লিখলেন, এবং খেলাফ শুধু খেলাফি লিখলেন না, আর বললেন আল্লামা আলাই রহমতুল্লাহ আলাই যে ফতোয়া দিছেন, এর উপরই ফতোয়া, এর উপরে আমল, কেন তিনি হচ্ছেন উমদাতুল মুতাআখিরিন, ঠিক আছে। আর তোমাদের কাছে যদি এই তার ফতোয়া দুরুল মুখতার কিতাবের বিপরীত যদি কোনো ফতোয়া থাকে,
তাহলে এই ফতোয়া আমরা তোমাদের থেকে কি করব না, কবুল করব না। উল্টা সমঝিলি রে রাম। কি? উল্টা সমঝিলি রে রাম, একটা গুড়া দেলা দে রে রাম, কিবা দুই আনা দিলা রে বান্দা, পিছলা পিছলা ঠেহাই রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটনা কি মনে আছে সাথীরা? হ্যাঁ, কথা বলে না। জি না। উল্টা সমঝিলি রে রাম। হ্যাঁ, একটা ঘোড়া দেলা দে রে রাম, কিবা দুই আনা দিলা রে বান্দা, পিছলা পিছলা ঠেহাই রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা প্রবাদ বাক্য হয়ে গেছে, উল্টা সমঝিলি রে রাম। এটা একটা সংক্ষেপে একটা ঘটনা হইলো, বলেই ফেলি ঘটনাটা নাকি। হ্যাঁ, খুলনা যাইতে একটা রূপসা নদী আছে, ঠিক না? আসেনি? কথা কয় না। আপনারা কি গেছেন কে খুলনায়? খুলনা কে বাড়ি আছে যারা উপস্থিত আছেন? এই যে খুলনা ছাত্র আছে তো। জি। রূপসা নদীতে পাশে এক অন্ধ হিন্দু ব্যক্তি, এটা কি করতেছিল? ভিক্ষা করতেছিল। হ্যাঁ, কি করতেছিল? ভিক্ষা করতেছিল। ভিক্ষা করতে ছিল আর বলতেছিল, ভিক্ষা করতে করতে এই পরিমাণ পয়সা টাকা জম। যে সাথী ভাইয়েরা, ঘটনা বলতেছিলাম নাকি, এক হিন্দু কি ছিল, ভিক্ষা করতেছিল। যখন নাকি টাকা পয়সা অনেক জমে গেছে গা, ও অন্ধ আবার কি, অনেক হয়ে গেছে গা, নিব কিভাবে এত পয়সা জমছে। এবার সে, ওই অন্ধ ব্যক্তি বলতেছে, একটা ঘোড়া দেলা দে রে রাম। তার মানে কি, সে একটা ঘোড়া চাইতেছে, ঠিক না? একটা যানবাহন চাইতেছে, যানবাহনে এই টাকা পয়সা নিয়ে সে তার গন্তব্য দেশে গিয়ে যাবে। তো একটা ঘোড়া দেলা দে রে রাম। এখন মানুষ সবাইকে ঘোরা দিতে পারে নাকি? ঘোরা তো কে দিল না। তার উদ্দেশ্য হলো ঘোরা নেওয়া না, পয়সা নেওয়া না, ঠিক না? তখন এক ব্যক্তি এই মুহূর্তে ব্রিটিশ আমলের একটা এক আনা দিছে। ব্রিটিশ আমলের এক আনা আর বর্তমান 1 টাকাকে ব্যবধান আছে না? ব্রিটিশ আমলের টাকা কি এখন চলবো? এবার যখন নাকি জি অন্ধ না। এটা দিছে, অন্ধ দেখা যায় যে ব্রিটিশ আমলে এক আনা দিছে, কয় কিবা দুই আনা, দুই আনা দিছে ব্রিটিশ আমলের। কয় কিবা দুই আনা দিলারে বান্দা, পিছলা পিছলা টেহাই রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সে কি বলতেছে, উল্টা সমঝিলি রে রাম। কি? উল্টা সমঝিলি রে রাম, কিবা দুই আনা দিলারে বান্দা, পিছলা পিছলা ঠেহাই রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাই উল্টা সমঝিলি রে রাম, এবার বুঝে আসতেছে তো? তার উদ্দেশ্য ছিল কি, একটা ঘোড়া দেওয়া। ঘোড়া না দেয় কি দিছি এবার, আবার দুই আনা পয়সা দিছে, যেটা ব্রিটিশ আমলের, বর্তমান যুগে কি চলবো না। উল্টা বুঝলো না? এ, উল্টা সমঝিলি রে রাম। এরকম একটা কি হয়েছে গা, বর্তমানে একটা প্রবাদ বাক্য হয়ে গেছে, উল্টা সমঝিলি রে রাম, কিবা দুই আনা দিলারে বান্দা, পিছলা পিছলা ঠেহাই রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ঘটনা কি বুঝা আসছে? হুম। আল্লামা স্বামীও বলেন উল্টা সমঝিলি রে রাম। কি? উল্টা সমঝিলি রে রাম। আল্লামা স্বামী বলেন, ফাওয়াকা জবাবি আল্লাহ যে আফতাইতু বিহি বিয়াদি জামাআত মিন মুফতিল বিলাদ। আমি যে জবাব তৈরি করেছিলাম, এই জবাব কি করলো, শহরের মুফতিয়ানে কেরামের একটা জামাতের হাতে পড়লো। ওয়া কাতাবু ফি জহরিহি, ওই ফতোয়ার পৃষ্ঠার মধ্যে, পিঠের মধ্যে লিখে দিলেন, বিখালাফি মা আফতাইতু বিহি, আমি যা ফতোয়া দিয়েছি তার বিপরীত কি লিখলেন, হাসিয়ার মধ্যে লিখে দিলেন। না আল্লামা আর দুরুল মুখতারের মধ্যে কিভাবে কি হয়েছে, যেভাবে বর্ণনা আছে ওরকম লেখলেন। ওয়াজাদা বাজ হাউলাল মুফতিন, শহরের ওই সমস্ত মুফতিরা কেন, কিছু কিছু মুফতিরা কেন আর বেশি উল্লেখ করলেন কি, কয় ইন্না হাদাল্লাযী ফিল আলাই, মানে আব্দুল আলা আল্লামা হাসকাফি আলাইর, আলাইর কিতাবের মধ্যে, আর দুরুল মুখতার কিতাবের মধ্যে যে মাসালা বর্ণনা করা হয়েছে, হুয়াল্লাযী আলাইহিল আমল, এর উপর গিয়ে আমল চলবে।
লিআন্নাহু উমদাতুল মুতাআখির, কেন তিনি কে? উমদাতুল মুতাআখির, মুতাআখির উলামায়ে কেরাম, তিনি হচ্ছেন কি শ্রেষ্ঠ। আন্নাহু ইন কানা ইনদাকুম খিলাফাহু, যদি তোমাদের কাছে তার বিপরীত যদি কোনো মাসালা থাকে, লা নাকবালুহু মিনকুম, আমরা তোমাদের থেকে কি করবো না, এই মাসলা কবুল করব না। কেমন অন্ধবিশ্বাস! এই, মানুষের তো ভুল হইতে পারে কি ভাই, মানুষের ভুল হইতে পারে, এইভাবে কারো প্রতি এত অন্ধবিশ্বাস করা যায় না। এরা কি নবী নি যে আল্লাহ তাদেরকে ভুল থেকে বাঁচাইবে? কথা কয় না। আরে সাহাবায়ে জি কেরাম তো স্যার। কি করছেন, মাঝে মাঝে ভুল করছেন। যাদের জেহেন এত কি ছিলেন, প্রখর ছিলেন, লেখালেখির প্রয়োজন ছিল না, ঘোড়ার বংশ পর্যন্ত তারা কি রাখতে পারতেন, মুখস্থ রাখতেন। মানুষের বংশ তো দূরের কথা, ঘোড়ার বংশ কি রাখতেন তারা, মুখস্থ রাখতেন। তাদেরই ভুল হয়েছে, আর আমাদের কি ভুল হইতে পারে না? কথা কয় না। এই জন্য বলছি, জি এবনে এবনে হাজারও যদি হাওলা দেয়, তারপর কি করতে হবে, তাহাকিক করতে হবে। এবনে হাজার কেন, এবনুল জাবালও যদি কি দেয়, হাওলা দেয়, তারপর তা কি করতে হবে, তাহাকিক করতে হবে। সাথে এবার বুঝা আসতেছে কথা? হ্যাঁ। জি এবার আলহামদুলিল্লাহ। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাংজুর ইলা হাযিহিল জাহালিল আযীম ওয়া তাতাওয়ুরি ফি আহকামি শরীআতি ওয়াল ইকদাম আলাল ফুতিয়া বিদুনি ইলমিন বিদুনি মুরাজাআতিন, লাইতা হাযাল কাবাইলু রাজাআ হাশিয়াতাল আল্লামাতা শাইখ ইব্রাহিম আল হালাফি আলা দুররিল মুখতার ফাইন্নাহা আকরাবু মা ইয়াকুনু ইলাইহি ফাকাদ নাব্বাহা ফিহা আলা আন্না মা ওয়াকা আল আলাই খতাউন ফিত তাবির। আল্লামা শামী বলেন, ফাংজুর ইলা হাজাল জাহালিল আজিম, এই ধরনের বড় বড় জাহেলদের দিকে তোমরা একটু লক্ষ্য করো, ঠিক আছে। ও তাহাউরি ফিল আহকামি শরিয়াতি, ও তাহাউরি, বলেন না, তারা আহকামে শরিয়াতে, শরীয়তের বিধিবিধান তারা কিভাবে দুঃসাহস কি করতেছে, দুঃসাহস দেখাইতেছে। ওয়াল ইকদাম আলাল ফতিয়া বিদুনি ইলমিন, ইলম ছাড়াই তারা ফতোয়া দেওয়ার জন্য কি হয়েছে, অগ্রগামী হচ্ছেন। বিদুনি মুরাজাআতিন, এবং কি নাই, কোনো মুরাজাআত নাই, মুতাকাদ্দিমিন কিতাবের সাথে মিল আছে কিনা, কোনো কি নাই, মুরাজাআত নাই। লাইসা হাদাল কাইলু রাজা হাসিয়াতাল, আল্লামা শামী বলেন, যদি এই সমস্ত কায়েলরা, এই সমস্ত কি কায়েলরা যদি, হ্যাঁ, যে আল্লামা শায়েখ ইব্রাহিম আল হালবির হাসিয়ার দিকে নজর দিতেন। আল্লামা শায়েখ ইব্রাহিম আল হালবি তিনি আব্দুরুল মুখতার উপর কি লেখছেন, একটা হাসিয়া লেখছেন। ওই জায়গায় তিনি আল্লামা আব্দুল মুখতার যে এই মাসালা গলত বর্ণনা করছেন, সেখানে তিনি কি, সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, এই আলোচনা হইলো আমরা 6 নাম্বার উসুলকে সামনে নিয়ে কি করলাম বলেন, আলোচনা করলাম। তো 6 নাম্বার উসুল আর তার উদাহরণ, উসুল এবং তার উদাহরণের খোলাসা হলো এই, যে উলামায়ে মুতাআখিরিনদের যেগুলো গায়রে মুহাররারা কিতাব আছে, ওই সমস্ত কিতাবের কি করা যাবে না, ভরসা, তাহকিক করতে হবে। কারণ এই সমস্ত কিতাবে